একটু বেলা হয়ে গেছিলো, আদৌ আমি জানতাম না যে ব্লগটা শ্যুট করতে পারবো কি পারবো না, বাট কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল বেড টেড ক্লিন করে মামামের জামা প্যান্ট গুছিয়ে এদিকে মামামের বটলটা ক্লিন করে নিচ্ছি। এরপরে বটলটাকে স্টেরিলাইজ করে নেব। আর আগে দেখো এখানে আমি জল গরম করে নিচ্ছি, মামামের খাবার জল। বটলগুলো স্টেরিলাইজ হোক। কাজ সেরে একটা বাচ্চা সামলানো মুখের কথা নয়, যারা করে তারাই বুঝতে পারে একমাত্র। তেও অনেকে তোমায় কোশ্চেন করবে যে সারাদিন কী বা করো তুমি। যে করে সেই জানে আমি কিভাবে নিজের বেবিকে ম্যানেজ করি, কিভাবে কাজ ম্যানেজ করি, কিভাবে ভিডিও শ্যুট করি, সব কিছু টাইম ম্যানেজ করতে হয়। অনেকেই অনেক কথা বলবে, সব কথায় কান দিলে তো চলবে না। যাই হোক, আজকে যেহেতু সানডে ছিল, সানডের মেনিউতে চিকেন থাকবে না তাই কি হয়। লাঞ্চটা সেরে মামামকেও তার আম্মার কাছে দিয়ে আমি চলে এসেছিলাম মামামের লাঞ্চটা নিয়ে, যে এবার মেয়েটাকে খাইয়ে দেবো। মামামকে খাওয়ানোটা সত্যি একটা যুদ্ধের চেয়ে কম না। তারপরে মামাম ঘুমিয়ে পড়েছিল। আর আজকে আমি একটু বেরিয়েছিলাম বাইরে, আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করার ছিল। ঘুমোচ্ছিল যখন আমি রেডি হচ্ছিলাম, কিন্তু যেই না আমি রেডি হয়েছি অমনি মামাম উঠে বসে আছে। তার আমার কাছে দিয়ে আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে চলে এসেছিলাম। সে আবার দেখো এত কিছুর মাঝে আমার জন্য আবার একটা লিপস্টিক নিয়ে এসছে, বলছে এটা নাকি গিফট আমার জন্য। যাই হোক, অনেক থ্যাংক ইউ তাকে। এসে তারপর মামামের সাথে একটু টাইম স্পেন্ড করলাম, মামামকে খাওয়ালাম। আর খাওয়ানোর পরে আমাদের রাতে ডিনারটা করছিলাম। আর আজকে ভাবলাম একটু পরোটা করব। তো এই পরোটাটার ভিডিও আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, তো আমার হঠাৎ করে ইচ্ছে হয়েছিল যে আজকে এই পরোটাটাই করব। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।